আমি তোমাদেরকে ইংলিশ গ্রামার বলছি, তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তোমার ভিডিওর নিচে দেখো সাবস্ক্রাইবটা লেখা আছে, সাবস্ক্রাইব বেলে তোমরা আঙুল দিয়ে প্রেস করো। সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও, তাহলে আমাকে সবাই সাপোর্ট করছো, আমি খুবই আনন্দ পাবো। এবার তোমরা নাউন কাকে বলে, ইংলিশ গ্রামারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। এটি দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদি নাম বোঝায়। করিম ডাস নট লাইক টু গো টু স্কুল। এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম। প্রপার নাউন, তাহলে নাউনকে কতগুলি ভাগে ভাগ করা যায়, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন হলো নামবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকেই প্রপার নাউন বলে। It refers to a specific names of persons, things, places, each. I like the story of Shakespeare. এখানে শেক্সপিয়ার হলো প্রপার নাউন। কমন নাউন, কমন নাউন হলো জাতিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকেই কমন নাউন বলে। যেমন ডগস ক্যান বি ভেরি কিউট, এখানে ডগসকে বোঝায়। কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন হল দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, ইচ। ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছু নাম বোঝায় তাকেই ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক, ইচ। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি ইত্যাদি। তাহলে আমি তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রামারের কোশ্চনটা বোঝালাম। নাউনের ভাগগুলো বোঝালাম। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়ালস, অ্যাবস্ট্রাক্ট নাউন।